তোরা থাম্বনেল দেখে বুঝতেই পারছিস যে আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকিনে হ্যালোজেন হাইড্রোজেনের সংযোজন। এবার দেখ, আমরা এটার মাধ্যমে তৈরি কি করি, অ্যালকিনে হ্যালোজেন হাইড্রোজেনের সংযোজনটা তোরা দু জায়গায় পড়বি। একবার পড়বি তোরা 11-এ ওই অ্যাডিশন বিক্রিয়ার জায়গায় পড়বি, আবার 12-এ সেমিস্টার 3-তে মানে তোরা ওই যেখানে দেখবি হ্যালো অ্যালকিনের প্রিপারেশন ওখানে আছে, ওখানে তুই একবার পড়বি, দুবার তুই পড়বি অ্যালকিনে হ্যালোজেন হাইড্রোজেনের সংযোজনের ব্যাপারটা। তাহলে প্রথমত তো আমি একটা অ্যালকিন নিয়ে নিচ্ছি। দেখ, প্রথমত একটা অ্যালকিন নিয়ে নিই। একটা অ্যালকিন, অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে যে সমস্ত যৌগে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি থাকছে, মানে ডাবল বন্ড, দুটো কার্বনের মাঝে কি থাকছে, ডাবল বন্ড থাকছে, তাই হবে অ্যালকিন। এবার এই অ্যালকিনটাকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করে নিতে পারি। অ্যালকিনকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করছি, একটা প্রতিসম আর একটা হচ্ছে অপ্রতিসম। একটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে অপ্রতিসম, এই দুটো শ্রেণীতে ভাগ করে নিলাম। সর্বপ্রথম প্রতিসম অ্যালকিন কোনগুলো না, যেখানে ডাবল বন্ড যে দুটো কার্বনের মাঝখানে থাকবে সেই দুটো কার্বনে যদি ইকুয়াল নাম্বার অফ হাইড্রোজেন থাকে, এখানেও মনে কর যতগুলো হাইড্রোজেন থাকবে এই কার্বনও ততগুলো ইকুয়াল নাম্বার অফ হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। আর অপ্রতিসম মানে এখানে ডিফারেন্ট নাম্বার অফ হাইড্রোজেন থাকবে, মানে যে দুটো কার্বনের মাঝখানে ডবল বন্ড থাকবে সেই দুটো কার্বনের মধ্যে ডিফারেন্ট নাম্বার অফ হাইড্রোজেন থাকবে, ডিফারেন্ট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম থাকবে, ডিফারেন্ট নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম থাকবে। একটা উদাহরণ নিয়ে নিই, যেমন ধর CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, এর নাম ইথিলিন, এটা প্রতিসম। বা এটা হতে পারে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হতে পারে, এটার নাম ইথিলিন, এটার নাম বিউটেন। আর অপ্রতিসমর মধ্যে কাদেরকে পাবো, অপ্রতিসমর মধ্যে আমি প্রোপিনকে পাবো, CH3CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন, এটাকে পেতে পারি। বা ধর এইরকম এই করলাম, প্রতিসমর মধ্যে লিখছি এটা আমি, এখানে ডবল বন্ড করে এদিকে দুটো হাতে দুটো মিথাইল দিয়ে দিলাম, এটা প্রতিসম হবে। অপ্রতিসম হলে কেমন হবে, এখানে ডবল বন্ড দিয়ে এদিকে একটা হাতে দিলাম, তাহলে এটা অপ্রতিসম হবে। তাহলে এইগুলো প্রতিসম আর এইগুলো অপ্রতিসম। প্রতিসমর মধ্যে যে কোনো হ্যালোজেন হাইড্রাসিড আমাদেরকে কি করতে হবে, হ্যালোজেনের হাইড্রাসিডগুলোকে সংযোজন করতে হবে। তো চলায় হ্যালোজেন হাইড্রাসিড বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে। দেখ, হ্যালোজেন হাইড্রাসিড বলতে জেনারেল ফর্মুলা হচ্ছে এইচএক্স। এইচএক্স বলতে মেনলি আমরা করি HCl অ্যাডিশন করি, HBr অ্যাডিশন করি অ্যালকিনে, আচ্ছা HI অ্যাডিশন করি, এই তিনটের অ্যাডিশন আমরা মেনলি করি। এবার মনে রাখবি এদের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক। যেমন ধর HCl, HCl এর মধ্যে ধনাত্মক অংশ হচ্ছে H প্লাস, Cl এর মধ্যে ঋণাত্মক অংশ, HCl এর মধ্যে ঋণাত্মক অংশ হচ্ছে Cl মাইনাস। একই রকম ভাবে HBr এর মধ্যে, HBr এর মধ্যে হচ্ছে ধনাত্মক অংশ হচ্ছে আমার H প্লাস, ঋণাত্মক অংশ হচ্ছে Br মাইনাস। HI এর মধ্যে কি হবে, HI এর মধ্যেও সেম, H প্লাস হচ্ছে ধনাত্মক অংশ, I মাইনাস হচ্ছে ঋণাত্মক অংশ। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি একটা অ্যালকিন নিয়ে নিই, মনে কর এটা নিয়ে নিলাম CH3CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এবার একে আমি যে কোনো একটা এর মধ্যে হ্যালোজেন হাইড্রাসিড দিয়ে দিলাম, মনে কর তো হচ্ছে HXC আমি নিচ্ছি, জেনারেলটা নিচ্ছি, HX নিচ্ছি। তাহলে এই যে কোনো একটা এই ডবল বন্ডটা তুলবি, মানে প্রোডাক্ট ঠিক করে লিখবি একদম জলের মতো, এই ডবল বন্ডটা তুলবি, ডবল বন্ডটাকে লিখবি না, সিঙ্গেল বন্ড লিখলি, প্রত্যেকটা লিখে নিলি যা আছে, শুধু এই ডবল বন্ডটাকে তুলে দিবি, এখানে যে ডবল বন্ডটা থাকবে ডবল বন্ডটাকে তুলে দিবি, তুলে দিলি, দিয়ে যে কোনো একটা কার্বনে হাইড্রোজেন বসাবি, যে কোনো একটা কার্বনে তোর হ্যালোজেনটাকে বসিয়ে দিবি। তো এটা প্রতিসমর ক্ষেত্রে কোনো চাপ নেই। তাহলে এর একটা উদাহরণ নিয়ে নিই, মানে প্রতিসম অ্যালকিনে হ্যালোজেন হাইড্রোজেনের সংযোজন তো আমরা শিখে গেলি। তাহলে মনে কর CH2 ডাবল বন্ড CH2 আছে, ঠিক আছে, তুই এর মধ্যে HCl অ্যাড করছিস, HCl এর দুটো অংশ, একটা H প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস। মনে কর আমি এই কার্বনটাকে H প্লাসতে, এই কার্বনেরতে আমরা H প্লাসটাকে অ্যাড করব, আর এই কার্বনটাতে আমরা Cl মাইনাসটাকে অ্যাড করব। কোন কার্বনটাতে, এই কার্বনটাতে আমরা Cl মাইনাসটাকে অ্যাড করব। তাহলে প্রোডাক্ট কি আসবে, তাহলে প্রোডাক্ট আসবে CH2, দেখ CH2 ছিল, এই কার্বনে হাইড্রোজেন অ্যাড হবে, তার মানে CH2 থেকে CH3 হয়ে গেল, সিঙ্গেল বন্ড ডবল বন্ডটা তুলে দেবো, সিঙ্গেল বন্ড লিখবো, তারপর হয়ে যাবে CH2 সিঙ্গেল বন্ড হয়ে যাবে Cl, ব্যাস প্রোডাক্ট হয়ে গেল। এটা আমার প্রতিসম ক্ষেত্রে হলো, প্রতিসম ক্ষেত্রে এই প্রোডাক্টটা হচ্ছে এলো।
এবার যদি এটা অপ্রতিসম হয় তখন কি হবে? দেখ, অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম অ্যালকিনে 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 সংযোজন মানে এইচ এক্স সংযোজন মার্কনিকফের নিয়ম মেনে হয়। মার্কনিকফের নিয়মানুযায়ী হবে। আচ্ছা, মার্কনিকফের নিয়ম কি বলছে? মার্কনিকফের নিয়ম বলছে যে ধরো তুমি দুটো কার্বনের মধ্যে অ্যাডিশনটা করবে, তো মানে ডবল বন্ড যে দুটো কার্বনের মধ্যে থাকবে, মনে করো এই যে কার্বনটায় হাইড্রোজেন বেশি থাকবে, মানে ডবল বন্ড যে দুটো কার্বনের, মার্কনিকফের নিয়ম বলছে ডবল বন্ড যে দুটো কার্বনের মাঝে আছে সেই দুটো কার্বনের মধ্যে যেটাতে হাইড্রোজেন বেশি আছে তোমাকে হাইড্রোজেন পরমাণুটাকে সেখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, কি বলছে? যোজক অর্থাৎ অ্যাডেন্ডামের, যোজক মানে যে যুক্ত হতে আসছে, যোজকের ধনাত্মক অংশ মেনলি এইচ প্লাসকে বোঝানো হচ্ছে এখানে। যোজকের ধনাত্মক অংশ দ্বিবন্ধনে থাকা সেই কার্বনে যুক্ত হবে, দ্বিবন্ধনে থাকা সেই কার্বন পরমাণুতে যুক্ত হবে, যেটিতে হাইড্রোজেনের সংখ্যা বেশি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি থাকবে, এর এক্সাম্পল কি হবে? এর উদাহরণ কি আসবে? এর উদাহরণ আসবে এরকম, ধর আমি একটা অ্যালকেন নিয়ে নিলাম, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এবার মনে কর এর মধ্যে আমি HBr অ্যাডিশন করছি, তাহলে আমরা এই কার্বনে হাইড্রোজেন দেখতে পাচ্ছি বেশি আছে, দ্বিবন্ধন কিন্তু এই দুটো কার্বনের মাঝখানে আছে, তো এই দুটো কার্বনের মধ্যে এই কার্বনটা হাইড্রোজেন বেশি পাচ্ছি, তো হাইড্রোজেনটাকে এখানে অ্যাড করবো, বিআরটাকে এখানে অ্যাড করবো, ডবল বন্ডটাকে তুলে দেবো। তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড এখানে CH3 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে Br। এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে মার্কনিকফ অ্যাডিশন, মানে এই বিক্রিয়াটা হচ্ছে মার্কনিকফ রুল অনুযায়ী সংযোজনটা হলো। ঠিক আছে, তো মার্কনিকফ সংযোজন আমি লিখে দেবো, মার্কনিকফ সংযোজন হলো, মার্কনিকফ সংযোজন হলো। এবার এরকম আরো কয়েকটা এক্সাম্পল তুই দেখে নে, যেমন ধর এই যৌগটা দেখ, এখানে বন্ড দিয়ে এখানে দিলাম, তো এখানে আমি HBr অ্যাড করলাম, তো এই যৌগটা দেখতেই পাচ্ছিস যে এই যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু চারটে হাত দেখতে পাচ্ছি, দেখ একটা হাত, মানে এই যে কার্বনটা ডবল বন্ড, আগে ডবল বন্ড কোন দুটো কার্বনের মাঝে আছে এটা বুঝে নে। দেখ এই যে কার্বনটা, এই একটা কার্বন, এই কার্বনটা আর এই কার্বনটার মাঝে কিন্তু ডবল বন্ডটা আছে, দুটো কার্বন আছে। এই দুটো কার্বনের মধ্যে হাইড্রোজেন কোনটাতে বেশি আছে কি করে বুঝবি? যেটাতে দেখবি এরকম ব্রাঞ্চিং কম হবে সেটাতে হাইড্রোজেন বেশি আছে। মানে কি, ধর তোকে এই কার্বনটা দেখ, এই কার্বনটা দেখ ব্রাঞ্চিং একটা আছে, এখানে কার্বনের কোনো ব্রাঞ্চিং নেই, তার মানে এখানে হাইড্রোজেন বেশি আছে, এখানে হাইড্রোজেন কম আছে। তার মানে দেখ এই জায়গায় দেখ এখানে কটা হাইড্রোজেন আছে দেখতে, একটা হাইড্রোজেন নেই, এখানে এই চারটে হাতই দেখতে পাচ্ছি, এই কার্বনটা একটা হাত, এদিকে দুটো হাত, এদিকে তিনটে হাত, এই ডবল বন্ডটা একটা হাত, চারটে হাত, কিন্তু এই কার্বনটার তিনটে হাত, তার মানে ডেফিনেটলি এর কাছে একটা হাইড্রোজেন আছে। তাহলে আমি এই দ্বিবন্ধনটাকে তুলবো, যখন আমি প্রোডাক্ট লিখবো তখন আমি এই দ্বিবন্ধনটাকে তুলে দেবো, তুলে দিয়ে এইখানে আমি এইচটাকে বসাবো আর এই কার্বনে আমি বিআরটাকে বসাবো, এটা হিসেবে আমার ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি তোদেরকে, ধর এটাই নিয়ে করি। এই যে যৌগটা দেখছিস এটা একটু ছোট হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিস ভাই, এটা একটু বড় করে এঁকেছি। দেখ এবার এই যে যৌগটা আছে, এই যৌগটা মনে কর আমি এখানে একটা ডবল বন্ড দিলাম, এখানে একটা ডবল বন্ড দিলাম, ঠিক আছে, ডবল বন্ড দিয়ে এখানে একটা মিথাইল গ্রুপ দিয়ে দিলাম। এবার বললাম যে তুমি একে এর মধ্যে এই চাইটাকে অ্যাড করো, তাহলে দেখ এই কার্বনটা চারটে হয়ে যাচ্ছে, একটা দুটো আর এদিকে দুটো, চারটে, তার মানে এখানে হাইড্রোজেন নেই। এখানে দেখ একটা দুটো আর একটা তিনটে হাত হয়েছে, তার মানে একটা হাইড্রোজেন এখানে আছে, তার মানে হাইড্রোজেন এই কার্বনটায় বেশি আছে। তাহলে অ্যাড করলে কি করতে হবে? অ্যাড করলে আমাকে হাইড্রোজেনকে এই কার্বনে অ্যাড করতে হবে, আইটাকে এই কার্বন,
তাহলে প্রোডাক্ট কি আসবে আমার? প্রোডাক্ট কি আসবে? প্রোডাক্ট আসবে আমার যে এই কার্বনে আমরা একটা বিআর অ্যাড করে দেবো, মানে আই অ্যাড করবো, এখানে আই নিচে আই অ্যাড করবো, আর এই কার্বনে আমরা একটা এইচ অ্যাড করবো, এটাই আমার প্রোডাক্ট হয়ে যাবে। ব্যাস, এটা হয়ে গেল প্রোডাক্ট। এবার এটা তো মার্কনিক অফ অ্যাডিশন, তোরা বুঝতে পারলি যে মার্কনিক অফ অ্যাডিশন ব্যাপারটা কি। এরপর হচ্ছে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন। কখন হবে? পারক্সাইডের প্রেজেন্সে হবে। ধর যখন কোনো যৌগ আছে, মানে একটা অপ্রতিসম অ্যালকিন আছে, যেমন এটা একটা অপ্রতিসম অ্যালকিন CH3 CH ডবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এবার এখানে তুই যখন HBr অ্যাড করবি ইন প্রেজেন্স অফ পারক্সাইড, ইন প্রেজেন্স অফ মানে জৈব পারক্সাইড, জৈব পারক্সাইডের উপস্থিতিতে, জৈব পারক্সাইড যেমন যেমন হচ্ছে বেনজোইল পারক্সাইড, জৈব পারক্সাইড যেমন হচ্ছে বেনজোইল পারক্সাইড, বেনজোইল পারক্সাইড, যার সংকেত কোনটা? একটা বেনজিন রিং, তারপর C ডাবল বন্ড ও, তারপর একটা ও, C ডাবল বন্ড ও, তারপর এখানে চলে আসবে বেনজিন রিং। এটা হচ্ছে আমার বেনজোইল পারক্সাইড। তো বেনজোইল পারক্সাইডের প্রেজেন্সে HBr যখন অ্যাডিশনটা হয় তখন কি হয়? তখন এখানে যেটা উল্টো হবে, মানে হাইড্রোজেনটা আমরা এই কার্বনে দেবো আর বিআরটাকে এই কার্বনে, তখন অ্যান্টি মার্কনিক হবে CH2 বিআর। তো এই এফেক্টটাকে বলা হয় পারক্সাইড প্রভাব, এটাকে বলা হয় পারক্সাইড প্রভাব, বা এটাকে খেরাস এফেক্টও বলে বা খারাস এফেক্টও বলে। খেরাস এফেক্টও বলে। তো এটা কেন হয় তার জন্য লুকিয়ে আছে, মানে নর্মাল বিক্রিয়ার মেকানিজমটা আমি করিনি, আমি এখানে মেকানিজমটা একটু করে দিচ্ছি, এটাকে এগুলোকে ডিলিট করে দিই, মেকানিজমটা একটু করিয়ে দিই তোদের। মানে নর্মাল মেকানিজম কিভাবে হয়, মানে এর মার্কনিক অফ রুলের মেকানিজমটা কিভাবে হয় সেটা একটু দেখে নে। যখন দেখ এই যে মার্কনিক অফ অ্যাডিশন আমি যখন বলছিলাম যে মার্কনিক অফ অ্যাডিশন হলে সবসময় হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে আর হ্যালোজেনটা এই কার্বনে, মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে হ্যালোজেন। এটা কেন হয় সেটা বুঝে নে। ধর তোকে এরকম বললাম যে আমি একটা অ্যালকিন, আমার কাছে একটা HBr অ্যাড হতে এসছে, আমার সঙ্গে HBr অ্যাড হবে। তো সর্বপ্রথম আমি ডবল বন্ডটা হাইড্রোজেনকে শেয়ার করবো, এখান থেকে ব্রোমিনটা ভেঙে বেরোবে। তাহলে ব্রোমিন ভেঙে বেরোলে দেখ এই যে ডবল বন্ডটা শেয়ার হচ্ছে, এই ডবল বন্ড তো মানে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনটা এই কার্বনেরও আবার এই কার্বনেরও, তার মানে হাইড্রোজেনটা এর সাথেও যুক্ত হবে আবার এর সাথেও যুক্ত হবে। আমি দুটোর সাথেই যুক্ত করছি। যদি এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হয়, ভালো করে বুঝবি, যদি এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হয়, এটা CH2 ছিল, এটা CH3 হয়ে যাবে। যেহেতু এই ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন ছিল, এই কার্বনের একটা এই কার্বনের একটা, কিন্তু এই কার্বনটা কি করেছে, এই দুটো ইলেকট্রনকে একাকেই এর সাথে শেয়ার করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই এর মাথায় একটা পজিটিভ চার্জ আসবে। আর একই রকম ভাবে যদি হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয়, এই কার্বনটা যদি হাইড্রোজেনটা যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কোথায় পজিটিভ চার্জটা আসবে? তাহলে সেক্ষেত্রে পজিটিভ চার্জটা এই পাশে আসবে। তো এটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন, যেহেতু 2 ডিগ্রি, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। এটা কিন্তু লেস স্টেবল কার্বোক্যাটায়ন, লেস স্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে। তো এবার বিআর মাইনাসটা কোথায় এসে ঢুকবে? তাহলে বিআর মাইনাসটা এখানে এসে ঢুকবে, যেহেতু এটা মোর স্টেবল, তাহলে এটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে হয়ে যাবে বিআর, এই জায়গায় হয়ে যাবে CH3 প্লাস, এটা কিন্তু 80% কাজে তৈরি মানে মেজর হবে। আর এই যে প্রোডাক্টটা আসছে এইদিকে, এইটা কিন্তু আমার মাইনার হবে। ঠিক আছে, এটা কিন্তু মাইনার হয়ে যাবে। ঠিক আছে, এখানেও তো বিআর মাইনাস এসে অ্যাটাক করতে পারে, তো এটা মাইনার প্রোডাক্ট হবে, 20% কাছাকাছি তৈরি হবে। তাহলে একটা মেজর একটা মাইনর দুটো আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হলো। এবার তার মধ্যে যদি প্রশ্ন করে যে মার্কনিক অফ অ্যাডিশনটা পারক্সাইডের উপস্থিতি ছাড়া যখন অ্যাডিশনটা হয় সেটা কি তৈরির মাধ্যমে হয়? মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হয়। কিন্তু যেটা অ্যান্টি মার্কনিক অফ, এই যে পারক্সাইড প্রভাবটা, এটা রেডিক্যাল ফর্মেশনের মাধ্যমে হয়। সেটা কি হবে দেখে নে। সর্বপ্রথম স্টেপ 1-এ ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে এটা ভেঙে যায়, মানে এই যে দেখছিস বেনজোইল পারক্সাইডটা আছে, C ডবল বন্ড O,
তারপরে ও, তারপরে ও, তারপরে আবার সি ডবল বন্ড ও দিয়ে একটা বেঞ্জিন রিং আছে, ঠিক আছে, একটা বেঞ্জিন রিং আছে, এই হচ্ছে বেঞ্জিন রিংটা আছে। সূর্যের আলো যখন এর ওপরে পড়বে তখন একটা হোমোলাইটিক ফিশন হবে, অর্থাৎ এখানে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের মধ্যে এ নিজে নিয়ে একটা ইলেকট্রন নিয়ে নেবে, এ নিজের একটা ইলেকট্রন নিয়ে নেবে, এ নিজের একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে কি তৈরি হবে? তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এটা, এটা তৈরি হবে সেটা হচ্ছে এটা, সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও ডট, এটা তৈরি হবে। এবার এই কার্বনটা দেখবে যে আমি যদি নিজের ইলেকট্রনটাকে যেখানে এই বন্ডে ইলেকট্রন আছে আমি যদি এই অক্সিজেনটার সঙ্গে শেয়ার করিয়ে দিই আমার ইলেকট্রনটাকে, তাহলে আমার এখানে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে এবং আমি স্টেবল হয়ে যাচ্ছি। তখন কার্বন এই নিজের ইলেকট্রনটাকে বেঞ্জিনের কাছ থেকে অক্সিজেনের দিকে শেয়ার করে দেবে, কার্বন কি মানে পড়ে থাকবে নাকি? তাহলে ও কি করবে, ও নিজের ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে আসবে, ভাই তুই নিয়েছিস আমার তো বয়ে গেছে, আমি ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে আসবো, তাহলে বেঞ্জিন ওর ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে আসবে। বেঞ্জিনের মাথায় ডট, কিন্তু বেঞ্জিন ওটা নিয়ে তো চলে এলো, এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, CO2 হয়ে গেল, তাকে একটা ডবল বন্ড হয়ে যাচ্ছে, তাহলে CO2 হয়ে যাচ্ছে। বেঞ্জিন এটা করে কিন্তু একটু সমস্যায় পড়ে যাবে, কারণ বেঞ্জিনের অ্যারোমেটিসিটির উপরে কিন্তু আঘাত পড়বে যখন বেঞ্জিন বলয়টা রেডিকেলে কনভার্ট হবে। সেজন্য সেকেন্ড স্টেপে ও চলে যাবে একটা HBr এর কাছে, তাকে আমরা আমাদের মিডিয়ামে HBr দেওয়া আছে। তাহলে বেঞ্জিন কি করবে, বেঞ্জিন ওখানে যে HBr এর সঙ্গে বিক্রিয়া করে ফেলবে, HBr কে বলবে যে হাইড্রোজেন তুই আমার কাছে চলে আয়, ব্রোমিন তোর কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, ও তৈরি না তো আমি তোকে বেশি স্টেবিলিটি দেবো, বেঞ্জিনের কাছে হাইড্রোজেন চলে আসবে। বিআর বলছে ও আচ্ছা হাইড্রোজেন তুই আমার কাছে ছেড়ে চলে যাচ্ছিস, ঠিক আছে আমাকে আমার ইলেকট্রন দিয়ে চলে যা, অসুবিধা নেই। তো বিআর ওর ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে বিআর থেকে বিআর ডট হয়ে যাবে, প্লাস বেঞ্জিনের স্টেবিলিটি পেয়ে গেল। তাহলে তোকে যদি প্রশ্ন করে যে অ্যাকচুয়ালি জৈব পারক্সাইডে যে বেঞ্জয়েল পারক্সাইডটা দেওয়া হচ্ছে এর ভূমিকাটা কি, আনসার কি হবে? বিআর ডট তৈরি করা, অর্থাৎ মুক্তমূলক তৈরি করা, ব্রোমিন মুক্তমূলক তৈরি করা, এটাই কিন্তু এই পারক্সাইডটার কাজ। থার্ড স্টেপে চলে হয়, স্টেপ নম্বর থার্ড স্টেপে কি হবে, বিআর ডট চলে যাবে এই অ্যালকিনটার কাছে, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। তো বিআর যে এই দুটো কার্বনের কাছে কান্নাকাটি করছে, বলছে যে এই দেখো আমি HBr এর সঙ্গে সুন্দর বন্ড করেছিলাম, HBr আমার বন্ড ভেঙে নিয়ে চলে গেছে, তো তোমরা কেউ কিছু করতে পারবে কি? হ্যাঁ, কার্বন বলবে হ্যাঁ চলে এসো, তুমি আমার কাছে চলে এসো। এই কার্বন বলছে হ্যাঁ আমি তোমার সঙ্গে বন্ড করতে পারবো, এই কার্বন বলছে আমিও তোমার সঙ্গে বন্ড করতে পারবো। তখন বিআর বলছে ঠিক আছে আমি দুজনের সঙ্গেই যুক্ত হব। তো এই কার্বনের ইলেকট্রন দিয়ে বিআরটা এই কার্বনের ইলেকট্রনের সাথে যুক্ত হলো, তখন এই ডটটা এই ইলেকট্রনটা এই কার্বনের মাথায় তৈরি হবে, তাহলে তখন প্রোডাক্ট কি আসছে CH3 CH, এখানে ডট হয়ে গেল CH2, এই জায়গায় বিআর। ঠিক আছে আমি একবার এর সাথে যুক্ত হয়েছি, তোমার সাথে আমি যুক্ত হয়ে গেছি, তুমি এই যোগটা আমাকে দিয়েছো, সাবাস। এবার এই কার্বন বলছে ঠিক আছে তাহলে এবার আমার সঙ্গে যুক্ত হও, তাহলে এর সঙ্গে যখন যুক্ত হবে এই কার্বনটার সঙ্গে যখন বিআরটা যুক্ত হবে তখন ডটটা এই কার্বনের মাথায় তৈরি হবে, তাহলে তখন কি হবে CH3 CH, এই কার্বনে বিআর ঢুকে গেল আর এই কার্বনে হয়ে গেল CH2 ডট। এইবার এই দুটো মুক্তমূলকের যদি আপেক্ষিক স্থিতিশীলতা নিয়ে আমি বলি, তাহলে এইটা কিন্তু 2 ডিগ্রি মুক্তমূলক এবং এটা বিআর থেকে দূরে আছে ডটটা, তাহলে এটা কিন্তু মোর স্টেবল হয়ে যাবে। আর এইটা কিন্তু লেস স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। তাহলে এইবার লাস্ট স্টেপে কিন্তু এখানে একটা ব্রোমিন অ্যাড হয়ে যাবে, এই হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তারপর এই যৌগটা আবার একটা HBr এর সঙ্গে বিক্রিয়া করে নেবে, আবার একটা HBr এর সঙ্গে বিক্রিয়া করে নেবে, দিয়ে এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি আসছে CH3 CH2, তারপর হবে CH2 Br। এটা মোর স্টেবল তাই এটা মেজর হবে, মোর স্টেবল ইন্টারমিডিয়েট থেকে এসছে তাহলে এটা মেজর হবে, বা ক্রিটিক্যাল থেকে এসছে এটা মেজর হবে, আর এটা লেস স্টেবল থেকে এসেছে তাহলে এটা হয়ে যাবে আমার মাইনর প্রোডাক্ট, এটা হয়ে যাবে আমার মাইনর প্রোডাক্ট। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে সবসময় মার্কনিকভ রুল অনুযায়ী হাইড্রোজেন যেখানে বেশি হাইড্রোজেন সেখানে ঢোকে, ব্রোমিন অন্যটাতে, কিন্তু যখনই সেখানে বেঞ্জয়েল পারক্সাইড দিয়ে দেবো সেখানে উল্টো হয়ে যাবে। তার মানে সেখানে দেখ যেটা ওই বিক্রিয়ায় মাইনর, ওই বিক্রিয়াটা দেখ এইটা মাইনর হয়েছিল, এটা 20% হয়েছিল CH3 CH2 CH2 Br, আর এই বিক্রিয়া দেখ এটা কিন্তু মেজর চলে আসছে। তার মানে পারক্সাইডের উপস্থিতিতে উল্টো ঘটনা ঘটে, এটাকে আমরা অ্যান্টি মার্কনিকভ রুল বলি বা হেরাস এফেক্ট বলি বা পারক্সাইড প্রভাব বলি। তবে এখানে বেদ বাক্য একটা জিনিস মনে রাখতে হবে, এই রুলটা, এই যে রুলটা পড়লাম এই রুলটা অনলি অ্যাপ্লিকেবল ফর HBr। দিস ফেনোমেনন বা দিস এফেক্ট লিখতে পারিস, দিস দ্য পারক্সাইড এফেক্ট লিখে দিই, দ্য পারক্সাইড এফেক্ট
only applicable for HBr। তো চল প্র্যাকটিস সেশনে চলে আয়, আমরা এবার কিছু প্র্যাকটিস করে নিই। আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন দেখ, আমি একটা নর্মাল যৌগ নিলাম, এর নাম তোরা সবাই জানিস, এর নাম হচ্ছে প্রোপিন, এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে তুই একে একবার কি করলি, HBr অ্যাড কর, একে তুই একবার HCl অ্যাড কর, একবার তুই এর মধ্যে HI অ্যাড কর, ঠিক আছে? আর একবার কি করবি, আর একবার HBr অ্যাড কর ইন প্রেজেন্স অফ পারক্সাইড, আর একবার অ্যাড কর HCl এর কাছে, এটাও পারক্সাইড, আর একবার HI অ্যাড কর, এখানেও তুই পারক্সাইড ইউজ কর, তাহলে প্রোডাক্ট কি হবে? ধর নর্মাল আমরা পারক্সাইড ছাড়া আগে অ্যাডিশন গুলো করে নিই, তার মানে এটা মার্কনিকভ অ্যাডিশন হবে। HBr অ্যাডিশন মানে মার্কনিকভ অ্যাডিশন, তার মানে আমি ডবল বন্ড তুলে দেবো, CH3CH, ডবল বন্ড তুলে সিঙ্গেল বন্ড লিখবো, লিখে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দেবো, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিন, ব্যাস প্রোডাক্ট হয়ে গেল। HR ক্ষেত্রেও তাই, ডবল বন্ড তুলে দেবো, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন, এই ছিল তাই, ডবল বন্ড তুলে দেবো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দিয়ে দিলাম, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন ক্লোরিন দিয়ে দিলাম। পারক্সাইড, HCl পারক্সাইড দেখায় কি দেখায় না? তাহলে নর্মাল যেমন হয় তেমন হবে। HCl তো আর পারক্সাইড প্রভাব দেখায় না, শুধু HBr দেখায়। তাহলে এখানে হাইড্রোজেন আর এখানে Br। এখন তুই প্রশ্ন আমাকে করতে পারিস যে এইটা কেন দেখাচ্ছে, HBrই কেন দেখাচ্ছে, পারক্সাইড প্রভাবটা HBrই আমার কেন দেখাচ্ছে? কারণ এই যে তুই চারটে স্টেপ দেখলি, এটা স্টেপ নাম্বার, এটা হচ্ছে স্টেপ 4। তাহলে এই যে চারটে স্টেপ দেখছিস তুই, এই চারটে স্টেপই হচ্ছে এক্সোথার্মিক হয় HBr এর ক্ষেত্রে, মানে ডেল এইচটা ঋণাত্মক হয়। এবার ডেল এইচ ঋণাত্মক হলে ডেল জির মানও ঋণাত্মক আসবে, মানে স্পন্টেনিয়াসিটির দিক দিয়ে দেখতে গেলে। তাহলে থার্মোডাইনামিক্যালি এটার ক্ষেত্রে ডেল জির মানটা ঋণাত্মক আসছে, মানে HBr এর ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে আসছে না, সেই জন্য ওদের হয় না, HBr এর ক্ষেত্রে হচ্ছে। তো পারক্সাইডের ক্ষেত্রে দেখায় না, সরি এটা Br হবে না, এটা Cl হবে। এটা HCl আর পারক্সাইড দিয়েছি, তাহলে নর্মাল অ্যাডিশন হলো, কারণ এখানে Cl হয়ে যাবে। HI পারক্সাইড না, HI পারক্সাইড এফেক্ট দেখায় না, তাহলে নর্মাল অ্যাডিশন হয়, যেমন হয় যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন। আচ্ছা, HBr কিন্তু পারক্সাইড প্রভাব দেখায়, তাহলে এর ক্ষেত্রে উল্টো, অর্থাৎ আমি প্রথমে ডবল বন্ডটাকে তুলে দেবো, দিয়ে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন দেবো, যেখানে হাইড্রোজেন কম সেখানে আমি হাইড্রোজেন দেবো, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হ্যালোজেনকে দিয়ে দেবো। এটাই হয়ে যাবে আমার মেজর প্রোডাক্ট, হয়ে যাবে মেজর। তো ঠিক আছে, বুঝে গেলি ব্যাপারটা, পারক্সাইড প্রভাব, মানে মার্কনিকভ রুল, অ্যান্টি মার্কনিকভ রুল, এগুলো বুঝে নিলি। এই রিলেটেড কোশ্চেন তুই কিন্তু যেই বা নিতে পাবি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর উপরে তোর মানে হয়তো হুবহু একটা স্টেপ দেবে না, কিন্তু 2-3টে স্টেপের মাঝখানে এটা থাকবে। এবং আমি একটা যেই মেন্সের কোশ্চেন আলোচনা করেছি, এই মেকানিজম থেকে কিন্তু ওখানে প্রশ্ন করেছে, তোরা 2026-এরই যেই মেন্সের কোশ্চেনে এটা পেয়ে যাবি। তো আমি একটা যেই মেন্সের ভিডিও আপলোড করে দিয়েছি, তো ওখানে যে তোরা এটা দেখতে পারিস যে কি কি কোশ্চেন আসতে পারে হ্যালো ওয়েলকাম হ্যারেন্সে। চল দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিকের ওপর আমি ভিডিও বানাবো। ভালো লাগলে শেয়ার করে দিবি বন্ধুদের সাথে, এবং স্যারদের সাথেও শেয়ার করতে পারিস, কোনো সমস্যা নেই। আর কেমন লাগলো অবশ্যই জানাবি কমেন্ট সেকশানে, বলে দিয়ে যাস যে কেমন লাগলো ক্লাসটা।